নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার চ্যানেলে নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে এবং পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আমার আজকের রেসিপি কড়াই পাবদা মহারানি। এজন্য আমি নিয়েছি 700 গ্রাম পাবদা মাছ। পাবদা মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার আজকের এই রেসিপি পাবদা মহারানি গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব সুন্দর লাগে। তেলে পাবদা মাছ দিলেই তেল ছিটে গায়ে আসে। তাই যারা পাবদা মাছ খেতে ভালোবাসেন কিন্তু রান্না করতে ভয় পান, তাদের জন্য আজকের এই রেসিপিটা ভীষণই সহজ। প্রথমে কড়াতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে যাবার পরই ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এইবারে দিয়ে দিচ্ছি একে একে পাবদা মাছগুলো। এই রান্নাটা খুবই চটজলদি হয়ে যায়। যারা নতুন তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট। পাবদা মাছগুলো দেওয়া হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো এবং সাদা সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মশলার বাটি ধোয়া জলটা। এবার আলতোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে নেব। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই রেসিপিটা বানানোর সময় কড়াতে সর্ষের তেলটা ভীষণ ভালোভাবে গরম করতে হবে। আর মাছগুলো দেওয়ার সাথে সাথেই মশলাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন জলের সাথে মশলা পাবদা মাছ সুন্দরভাবে মিশে গেছে। এইবার এটাকে ঢেকে হতে দেব 15 মিনিটের জন্য। এই সময় আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটাও আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন লঙ্কা গুঁড়ো মেশানোর সাথে সাথেই এর কালারটা পরিবর্তন হয়ে গেছে। এইবার 15 মিনিটের জন্য ঢেকে মাছগুলোকে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর ফিরে এসেছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও ঢেকে দিলাম। এইবার ঢাকা খুলে মাছগুলোকে আলতোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এইভাবে এই রান্নাটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ অসম্ভব সুন্দর। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা ছোট টুকরো লেবুর রস। এরপর ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তৈরি হয়ে গেছে কড়াই পাবদা মহারানি। এইবার আলাদা একটি প্লেটে নামিয়ে নিলাম। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।